একটা হয়ে যায়। হাত তো এটা রাস্তা অবরোধ করে মুসলমান রাস্তায় নামাজ আদায় করে, মসজিদে ভর্তি হয়ে রাস্তার সামনে মুসাল্লা পেতে মুসলমান নামাজ আদায় করে। ঈদের দিন রোডকে অবরোধ করে, আরে কলকাতার নাহতা মসজিদের সামনে জাকারিয়াতে রাস্তা অবরোধ করে, কলকাতার মধ্যে বহু রাস্তাকে অবরোধ করে মুসলমান নামাজ আদায় করে। এ মুসলমান হাত দিয়ে বলো, যারা নামাজ আদায় করে তারা মুসলমান না বাতিল? বলে 300 টাকা করে লেবার খরচা দিয়ে নামাজ পড়ছে নাকি? তারা আমরা মুসলমান। আরে যখন মুসলমানরা নামাজ আদায় করে শোয়ারের সময় দেখেন প্রত্যেক গলি গলি মুসলমান ভর্তি আছে, শবে কদরের সময় মুসলমান ভর্তি আছে, ঈদের দিন কলকাতার রাজপথ মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়ে পুরো ভারতবর্ষে মুসলমান ভর্তি হয়ে গেছে। এ মুসলমান একদিনে যদি এত নামাজি হয়, 5 ওয়াক্তে যদি তোমরা সকলে নামাজ পড়তে শুরু করে দাও, তোমরা সকলে যদি ঐক্য হয়ে যাও, ইনশাআল্লাহ শুধু ভারত নয়, ভারত নয়, কুল কায়নাত মুসলমানের কদমের তলায় চলে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। আরে মুসলমান তোমরা যদি ঐক্য হয়ে যাও, লাল কেল্লার মধ্যে ইসলামের ঝান্ডা উঠবে। এই মুসলমান আজ আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়নে वाला, আরে আমাদের কালমা এক কালমা। এই মুসলমান আজকে দেশের জন্য দেশের জন্য যদি আজকে আমরা এক না হতে পারি তো দেখা যাবে কিছুদিন পর কিছু বছর পর আমাদের আওলাদদেরকে মসজিদ নসিব হবে না। আমরা মরে গেলে কবরস্থান দেওয়ার কবর দেওয়ার জন্য ওর আফসোস করতে হবে, ওর পেরেশানি হতে হবে। এই মুসলমান আজ আমরা দলবদ্ধ হয়ে এই ওয়াকফ বিলের নয়, যতক্ষণ আমাদের মুসলমানদের সঠিক ন্যায় সঠিক বিচার যদি না হয় আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ। আরে তোমার পীর তোমার কাছে, তোমার সিলসিলা তোমার কাছে, আরে তোমার খানকা তোমার কাছে, পীর আলাদা আলাদা হতে পারে। যখন ইসলামের কথা আসবে, যখন সুন্নিয়াতের কথা আসতে হবে, তখন আমরা এক জায়গায় এক প্ল্যাটফর্মে আসবো ইনশাআল্লাহ। তো মিদনাপুরের সরজমিনে যদি কেউ বলে চলো চলো আজকে এক নতুন প্রটেস্ট করতে হবে, এ মুসলমান, এ বাসন্তী এলাকার লোকেরা, এ কাফির এলাকার লোকেরা, এ মিদনাপুরের লোকেরা, তোমরা আজ এক দলবদ্ধ হয়ে মসজিদ আবাদ করো, জুম্মায় আবাদ করো, 5 ওয়াক্তের নামাজ আদায় করো, তো নিজের কাজ টাকা পয়সা কুরবানি দিয়ে ইসলামের জন্য বের হতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এত আসতে কেন ফেরবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে ইসলাম ও ইসলাম যে নবী মুস্তাফা কষ্ট করে আমাদের কাছে দিয়েছে, এই ইসলাম কখন বদরের মধ্যে, কখন খাইবারের মধ্যে এই ইসলামের ঝান্ডা কখন আবু বকর সিদ্দিকের হাতে, এই ইসলামের ঝান্ডা কখন ফারুক আজমের হাতে, এই ইসলামের ঝান্ডা কখন ফারুক আজম উমর ফারুকের হাতে, কখন আলী মুর্তজার হাতে, কখন হাসান হুসাইনের হাতে। আরে ইসলাম के जिंदा करने वाला, अरे हर इस्लाम जिंदा होता है हर करबला के बाद। वो इस्लाम अरे जिंदा হয়েছে কারবালা থেকে, আবার এক কারবালা হবে, ইসলাম আবার নতুন ভাবে উজ্জ্বল হবে ইনশাআল্লাহ। এই মসজিদ, এই মাদ্রাসা, এই হলো সেন্টার। এখান থেকে মুসলমানদের সৈনিক তৈরি হবে, এখান থেকে মুসলমানদের নামাজ তৈরি হবে, এখান থেকে মুসলমানদের নতুন নতুন বিপ্লবী তৈরি হতে হবে। কিন্তু তার জন্য শর্ত হলো এটা, আমাদেরকে ঈমানদার হতে হবে, আমাদেরকে বেঈমান হলে হবে না। আজ বড় আফসোস লাগে এলাকার মধ্যে ঘরে ঘরে সুদের ব্যবসা, ঘরে ঘরে হারামখোরি ব্যবসা, ঘরে ঘরে শরাব পান করছে, ঘরে ঘরে আরে সুদ নিয়ে মুসলমান খাটাখাটি করছে। এ মুসলমান যদি তুমি সুদের ব্যবসা করো আর বড় মৌলভী সাহেব হয়ে যাও, সুদের ব্যবসা করো, বড় মুফতি সাহেব হয়ে যাও, সুদের ব্যবসা করো, বড় ঈমানদার হয়ে যাও, আরে সুদ নয় যে কোনো কাজ, সে প্রফেসর করুক, বিচার করুক, ইমাম করুক, পীর করুক, মুয়াজ্জিন করুক, যদি সুদের কারবার করে, হারাম কাজ করে, তার জন্য সকলের জন্য সমান ঠিক হবে কি হবে না? তো আমরা যারা সুদের ব্যবসা করি, আমরা যারা হারাম খাই, আমরা যারা হালাল পথে রোজগার করি না, তারা আজকে এই দরবার থেকে তওবা করে নেন। যদি আমরা সঠিক রাস্তায় না চলি, যদি সঠিক রাস্তায় না চলি, যদি ঈমানদারি রাস্তায় না চলি, তাহলে আমাদের দিলে আসর হবে না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ যতই পড়ি, নামাজ যতই আদায় করি, যদি আমাদের ঘরের মধ্যে লুকমাটা হারাম যদি যায়, তাহলে আমাদের ঈমান কিভাবে মজবুত হবে? তো আজ এই দরবার থেকে এই